তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। আজকে যদি হাসিনা বেঁচে থাকতো হয়তো আমি বেঁচে থাকতাম না। উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি, মানি ক্যান বাই, যে টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র। বিশেষত আমাদের নির্বাচনী ব্যয়ের দুটো দিক আছে। একটা হলো দৃশ্যমান ব্যয়, যেটা আমরা জানি এই পোস্টার টোস্টার এইসব করা, আর একটা হলো অদৃশ্য ব্যয়। কোটি কোটি টাকা, মেবি 100 কোটি টাকা ব্যয় হয় যে মনোনয়ন কেনার জন্য। তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। তো এটা কি কোনো আমাদের কাছে কোনো সালসা আছে? সে সালসা খাওয়াইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব? এগুলো বন্ধ করা সম্ভব। এগুলো আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই, এর পরিবর্তন চাই, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি, বিশেষত রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে, তা না হলে হবে না। এবং আমি আনন্দিত, আমাদের কিছু রাজনীতিবিদ, আমার পাশে পাশে যে তরুণ অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ, তিনিও বলছেন যে মন মানসিকতা পরিবর্তনের কথা। তো আজকে এই মনোনয়ন বাণিজ্য যদি বন্ধ না হয়, রাজনীতি যদি জনকল্যাণে না হয়, রাজনীতি যদি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়, তাহলে কিন্তু সবই পণ্ডশ্রম হবে। এবং এই সমস্যার সমাধান আমি খুঁজে পাই নাই। গত 3-4 মাস আমরা হন্যে হয়ে ঘুরেছি সারা দেশে, বহু লোকের কাছে পরামর্শ চেয়েছি, তাদের মতামত চেয়েছি, কেউ বলতে পারে না এটা কিভাবে বন্ধ করতে হবে। এটা বন্ধ করার কোনো পরামর্শ দিতে পারে নাই। এটা বন্ধ করার পরামর্শ কিন্তু, এই বন্ধ করার মহৌষধ আছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের কাছে, একই সাথে এই তোমাদের কাছে, তোমরা যারা তরুণ, যে একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। নো অফিস ইন এ ল্যান্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট অফ এ সিটিজেন। তো তোমরা কি সেই দায়িত্ব নিতে পারবা? যে মুগ্ধরা যেরকম প্রাণ দিয়েছে, সেই আমাদের আবু সাইদ যেরকম বুক পেতে দিয়েছে, তোমরা কি মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে, তোমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যে সকল সংস্কারগুলো অবশ্যম্ভাবী তা করতে তোমরা কি এগিয়ে আসতে পারবা? তোমরা কি সেই রকম বুক পেতে দিতে পারবা যে আমাদের বুকের উপর দিয়ে, আপনারা যদি এই সকল অপগ্রহ করতে হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে আপনাদেরকে সামনে এগোতে হবে এবং ওখানে কুৎসিত ব্যক্তিদের জায়গা করে দিতে হবে? তোমরা কি পারবা? কি পারবা? এই শোনা যায় না তো, তোমরা কি পারবা? তাহলে এই ধ্বনি যদি সারা দেশ থেকে উঠে, এবং যেটার মূল কথা, আই এম দি কি, আমি প্রতিদিন আমার মনের মধ্যে সকালবেলা জেগে ওঠার পর থেকে আমার মধ্যে প্রশ্ন জাগে, অনুভূতি জাগে যে আমি বেনিফিশিয়ারি, আই এম এ বেনিফিশিয়ারি। যে মুগ্ধদের, আবু সাইদদের এবং এই অগণিত কত 2000, 1500, 2000 যারা প্রাণ দিয়েছে এবং অনেকে আহত হয়েছে, তাদেরও আমি ভুক্তভোগী। আজকে যদি হাসিনা বেঁচে থাকতো হয়তো আমি বেঁচে থাকতাম না। আমাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন চিহ্নিত, আমাদেরকে থামানো যায়নি, যে আজকে হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে আমরা হয়তো বেঁচে থাকতাম না, এবং এখানে আরো অনেকে বেঁচে থাকতো না। ও আই এম সরি, হাসিনা যদি বিতাড়িত না হইতো, আই এম সরি, ওকে, রাজনৈতিক মৃত্যু, ওকে, এই যে উকিলের বুদ্ধি দেখছেন তো, ওকে, হাসিনা যদি না পালাইতো আমরা হয়তো বেঁচে থাকতাম না। তাই আমি উপকারভোগী এবং আমরা সবাই কিন্তু উপকারভোগী।